বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম জামাতে ইসলামী। বিভিন্ন জরিপে এখন উঠে এসেছে দলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় সাংবাদিক অন্মিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামাত শিরোনামে নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের এক কূটনৈতিক জামাতে ইসলামকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন, তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশে জামাতে ইসলাম কেন এত প্রিয় আপনাদের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন। প্রথমত, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। দ্বিতীয়ত, তাদের আচরণ খুবই ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। তৃতীয়ত, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে বিভিন্ন পদক্ষেপ মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। এবং সবশেষে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামাত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকাছাপার বিশেষ নেই। সেই মার্কিন কূটনৈতিক বলেন, যে দেশের ৮০ থেকে ৮৫% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরই উচিত একবার সুযোগ পাওয়া।